একটা ছোট গ্রামে থাকত গোপাল, একজন গরিব কৃষক। ছোট্ট একটা ক্ষেত ছিল তার, যেখানে সে ধান আর কিছু শাকসবজি ফলাতো। বছরের পর বছর খেটে গেলেও সেভাবে লাভ হতো না। তবুও গোপাল কখনো হাল ছাড়েনি। এক বছর ভয়ানক খরা পড়ল, আকাশ যেন রুষ্ট হয়ে বৃষ্টি দিতেই ভুলে গেল। ক্ষেত শুকিয়ে গেল, ফসল মরল। গ্রামের অনেকেই শহরে চলে গেল কাজ খুঁজতে, কিন্তু গোপাল রইল। সে বিশ্বাস করত মাটি মায়ের মতো, মাকে ফেলে যায় কিভাবে। তাই সে নতুন করে ভাবল। খরার সাথে লড়তে সে পুকুর খনন করল, জৈব সার ব্যবহার শুরু করল আর কম জলের চাষে মন দিল। প্রথমে অনেকে হাসাহাসি করলেও ধীরে ধীরে গোপালের ক্ষেতে সবুজ ফিরে এলো। এক বছর পর যখন অন্যরা এখনো কষ্টে আছে, তখন গোপালের ক্ষেতে সোনালি ধান দুলছে। সবাই অবাক। গোপালের মনের জোর আর মাটির প্রেম তাকে এনে দিল সাফল্য। রাফি ছিল এক কৌতূহলী ছেলে। একদিন সে বাবার সঙ্গে মাঠে গেল, গরু মিনি আর দুইটি ছাগল টুকু আর মুকু নিয়ে। মাঠে গিয়ে আফি দেখল খালি মাঠ নয়, এটা যেন একটা ছোট চিড়িয়াখানা। পাখি, খরগোশ, গুইসাপ আর একটা বাচ্চা হরিণও সেখানে খেলছে। রাফি হাঁ করে দেখছে। হঠাৎ একটা ছাগল দৌড়ে গিয়ে পাখির খাবার খেয়ে ফেলল। পাখিটা কাঁদতে লাগলো, আমার খাবার কে নিল? রাফি ছুটে গিয়ে বলল, ভুল হয়ে গেছে, আমি তোমার জন্য নতুন খাবার আনবো। সে বাবার কাছ থেকে কিছু দানা এনে পাখিকে দিল। পাখি খুশি হয়ে বলল, তুমি সত্যিকারের বন্ধু।